সো প্রথমত আমি যে কাজটা করবো স্কোপ প্যাকেট ট্রেসার থেকে এখানে 2ISP রাইট 2ISP এনকম এন্ড এনকম ওকে প্রথমত আমি সাপোজ এরকম একটা সুইচ দুইটা সুইচ এবং সিকিউরিটি ফায়ারওয়েল ওকে সো ফায়ারওয়েল সো আমরা এখানে 5506 এই ফায়ারওয়েলটা ইউজ করব সো এখানে দুইটা ফায়ারওয়েল তারপর হচ্ছে 68 C36 এরকম দেওয়া আছে এই যে 3650 ক্যাটালিস্ট সুইচ এটা মাল্টি লেয়ার সুইচ ওকে সো সুইচ এখান থেকে 3650 ওকে এই সুইচটা আমরা এখানে রাখলাম 50 and then আমরা যদি একটু ব্যাক করি catalyst switch okay 2 physical server virtualization this okay okay so যে কাজটা করব এখানে যেহেতু the project is to design a future proof network for the new building ensuring performance redundancy security scalability and availability okay so করব সাপোজ এখানে আমরা অনেকগুলো ডিপার্টমেন্ট এরকম হতে পারে আমরা একটা সুইচ লেয়ার টু সুইচ সাপোজ এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট এরকম আমরা রাখতে পারি এবং এখানে একটা ডিপার্টমেন্ট পর যেহেতু এটা ইনসাইড জোন এবং এখানে আমরা সার্ভারের জন্য DSCP DNS এবং রেডিয়াস সার্ভারের জন্য এই সুইচটা ইউজ হবে ওকে তো আমি যে কাজটা করি যেহেতু আমাদের একটা অনেক বিগ প্রজেক্ট ওকে সো এরকম রাখছি এখানে এরকম রাখছি এখানে ওকে এন্ড যে সুইচগুলো সাপোজ আমরা একটা কাজ করি কেবল কানেকশনটা করে নিই সো যেহেতু সুইচ টু প্যারালাল সো এখানে আমরা ক্রস ওভার কেবল ইউজ করব ওকে okay no issue okay and parallel to যেহেতু এটা ডিপেন্ডেন্ট ডিভাইস সো can stay through and switch to switch okay so এখানে crossover cable ওকে সো আমি কুইক কানেকশন করে নিই একেবারে সেগুলো আপনারা বুঝতে পেরেছেন এগুলো একেবারে বেসিক বিষয় and then এখানে আমরা কিছু ডিভাইস অ্যাড করি নি
সাপোজ এখানে একটা পিসি এরকম রাখা যায়, একটা পিসি, দুইটা পিসি, তারপরে এরকম দুইটা দুইটা একটা কাজ করি এখানে, সাপোজ একটা পিসি, একটা প্রিন্টার অ্যান্ড এখানে দুইটা ভিওআইপি আরেকটা নেই। এরপর যেহেতু আমাদের প্রতিটা সেকশানে, প্রতি ডিপার্টমেন্টের ভিতরে আমাদের একটা অ্যাক্সেস পয়েন্ট, আমাদের ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট দরকার, তো এখানে সাপোজ এরকম এরকম একটা অ্যাক্সেস পয়েন্ট রাখা যায়, অ্যাক্সেস পয়েন্ট। ওকে, এবং অ্যাক্সেস পয়েন্ট থেকে আমরা কিছু ওয়্যারলেস ডিভাইস এখানে অ্যাড করতে পারি, ল্যাপটপ অ্যান্ড একটা ট্যাবলেট, ওয়্যারলেস ট্যাবলেট অ্যান্ড স্মার্টফোন এরকম। ওকে ওকে, সো আমরা একটু জুম করে নেই। তো এখানে পিসি, প্রিন্টার অ্যান্ড এখানে ওকে, সো এই যে ল্যান, যে এখানে আইপি ফোনগুলো, এখানে পাওয়ার অ্যাডাপ্টার অ্যাড করতে হবে। তো এরকম পাওয়ার অ্যাডাপ্টার অ্যাড করলাম অ্যান্ড ওকে, সেম এস পাওয়ার অ্যাডাপ্টার and yes, power adapter for access point, জাস্ট ড্র্যাগ করে এখানে দেখুন কানেক্ট করে দিবেন। এরপর এখান থেকে এই যে ডিভাইস আমাদের ল্যাপটপ, এখান মূলত এখানে আমাদেরকে একটা ওয়্যারলেস একটা ওয়াইফাই একটা অ্যাডাপ্টার এখানে অ্যাড করতে হবে। তো এখান থেকে যে কাজটা করবেন, অফ করে, সুইচটা অফ করে, এই যে এখান থেকে এই পার্টটা রিমুভ করার পর WPC300N এই ইন্টারফেসটা এখানে অ্যাড করে দিতে হবে। ওকে, অ্যান্ড অফ অন, ওকে, সুইচ অন। ওকে, সো মূলত আমরা সবগুলো বেসিক কনফিগারেশন করেছি। তো এখানে আমরা যে কাজটা করবো, কেবল কানেকশন, তো আমরা এরকম র্যান্ডম একটা কানেকশন দিয়ে দিই। ইয়েস, ওকে, তো কানেক্ট করার পর এখানে যে কাজটা করব, একটা কুইক সেট আপ। ওকে, তো আমি সবগুলোকে কপি করে ডিভাইসগুলোকে কপি করে Ctrl+C and Ctrl+V। ওকে, সো এরকম ফর তো সাপোজ এরকম প্রতিটা সেকশন অ্যান্ড ওকে, সো একটু আমরা যদি জুম,
ওকে, সো আমরা একইভাবে কেবল কানেকশন করে নিই, কুইক কেবল কানেকশন। সো এরকম একটু জুম ইন করি। ওকে, তো এই সেকশনটা আমরা মূলত ইউজ করব এখানে। এই যে এখানে যেমনটা এখানে যেমনটা বলা আছে, DHCP, DNS and radius server will be installed on the inside zone. Okay, so same as আমরা এই যে অংশটা আমরা DHCP, DNS এবং radius সার্ভার এখানে ইনস্টল করব। তো যে কাজটা করব এখানে এগুলোকে আমরা একটু রিমুভ করে নিই। ওকে, yes, সো এখানে সার্ভার লাইক একটা সার্ভার 2 3, সো সাপোজ এখানে DHCP, DNS এবং radius সার্ভার। ওকে, এবং এখানে আরেকটা বিষয় যেমনটা বলছে যে BYF gateway and LAN controller. ওকে, সো এটা আমরা এই সুইচের সাথে কানেক্ট করতে পারি। সেটা এরকম, যেহেতু BYF রাইট, সো এখানে 2811 এই রাউটারটা ফর BYF এবং LAN controller WLC, এটা আমরা এখানে কানেক্ট করব এবং এখানে সাপোজ তো এরকমই থাকবে। আমরা মূলত আমাদের এখানে আরো একটা যে বিষয়, এই যে এখানে FTP ওয়েব ইমেল FN NAS স্টোরেজ সার্ভার। ওকে, সো এখানে 5টা সার্ভার DMZ। ওকে, DMZ জোনের ভেতরে আমরা এখানে 5টা সার্ভার এরকম রাখি। সাপোজ 1 2 3 4 and 5। ওকে, সো এখান থেকে আমি অ্যাড করে নিই এগুলো। না, এখানে সরি, এখানে তো আমরা একটা কাজ করতে পারি। একটা কাজ করি, এখানে আমরা একটা সুইচ ইউজ করতে পারি। সাপোজ এখানে এরকম একটা সুইচ and then ওকে, সো এই অংশটা হচ্ছে DMZ। ওকে, তো এখানে এটাই মূলত আমাদের মূল যে বিষয়গুলো এখানে এসছে।
সো এখানে আরেকটা বিষয় আমরা কনফিগার করব, সেটা হচ্ছে সাপোজ এখান থেকে তো এখানে আরেকটা বিষয়, যেমন এখানে রিকোয়ারমেন্ট যেমনটা আছে ক্লাউড কম্পিউটিং। ওকে, সো ক্লাউড কম্পিউটিং এনশিওর গ্লোবাল অ্যাক্সেস টু সার্ভিসেস। ওকে, সো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো সাপোজ এখানে একটা রাউটার এরকম যদি আমরা রাখি, এরকম একটা রাউটার রাখলাম এবং একটা সুইচ এরকম, যেটা সাপোজ এটা ক্লাউড হিসেবে আমরা এটাকে কনসিডার করব। সো এরকম এবং এরকম সাপোজ এখানে আমরা একটা পিসি, যে কোনো একটা সাপোজ এটা রিমোট প্লেসে দুটো আমরা এখানে ক্লায়েন্ট হিসেবে কনসিডার করতে পারি। অ্যান্ড দেন connected okay, so এখানে যে কাজটা করব, এই যে দুইটা বিষয়, ওটাকে আমরা ক্লাউড হিসেবে কনসিডার করব। তো এই যে এখানে প্লাস, এই যে ক্লাউড, রাইট, ক্লিক করার দেখুন এটা ক্লাউড আইকন। সো এরপর যদি কোনো কিছু চেঞ্জ করতে হয়, তবে এরকম ক্লিক করার পর আনক্লাস্টার করে এখান থেকে আমরা কনফিগার করতে পারি। ওকে, সো ফর নাও আমরা এখানে এরকম রাখছি আপাতত। ওকে, সো এটাকে আমরা একটু বিউটিফিকেশন করি। মনে করো এরকম, যেহেতু কালার, ফুল কালার, সাপোজ এই যে এটা পুরোটা একটা এরকম আলাদা করে আমি যেহেতু যদি করি, তাহলে সাপোজ এটা একটা ডিপার্টমেন্ট, ওকে, সো এটা একটা ডিপার্টমেন্ট এরকম রাখা যায়। ওকে, and then সাপোজ এটা একটা ডিপার্টমেন্ট এরকম, তো এখানে আরেকটা ডিপার্টমেন্ট এরকম। ওকে, সো সাপোজ এখানে আরেকটা ডিপার্টমেন্ট এরকম, সেম কালার হয়ে গেল। সাপোজ এখান থেকে একটু চেঞ্জ করে নেই, এখান থেকে এরকম রাখা যেতে পারে, এরকম রাখতে পারি।
and light so server. ওকে, সো এখানে একটু বিউটিফিকেশনের কাজ করে নেই। সাপোজ এটা হচ্ছে এরকম, এখানে থাকলো, এটা এখানে, এটা এটা যাবে এখানে, এখানে থাকলো, ওকে। সো এই পাশটা এরকম থাকলো, এবং এখানে যেহেতু দুইটা যে এখানে ডিভাইস, ওকে, সো প্রথমত যে কাজটা করবো, সাপোজ এটা এরকম রাখা যায়, এরকমই রাখতে পারি, সেটা এরকম থাকলো, অ্যান্ড দেন এখানে আরেকটা সেকশন, সো এটাকে একটু ইউনিক কালার দেই, এখান থেকে ইয়েস এরকম একটা কালার দেই, ওকে। সো সাপোজ এটা একটা ডিএমজি, রাইট, ডিএমজি, ওকে। সাপোজ এরকম একটা কালার, এখানে আমরা জায়গায় একটু কাজ করি, তো এরকমই রাখি, ডিভাইসগুলোকে একটু অ্যালাইনমেন্ট করে নিই, ওকে, এরকমই থাকুক এখানে, অ্যান্ড দেন এই পাশটাতে
কে সাপোজ এরকম এরকম রাখি, আমরা এরকমই রাখি এখানে, এবং এখানে এবং এখানে দেখুন দুইটা যে মাল্টি লেয়ার সুইচ আছে, আমরা এখানে একটা কাজ করব, আমরা এখানে যে ইথার চ্যানেল আমরা কনফিগার করব। তো 10 এখানে gig 10012, ওকে 11, ওকে। ওকে, সো মূলত এখানে আমরা একটা ডিজাইন একটা দাঁড় করিয়েছি, দেখুন। সো যেটা ফুলফিল করবে একেবারে এখানে আমাদের যে রিকোয়ারমেন্ট এবং যে কেসেস, পুরো বিষয়গুলোকে আশা করছি ফুলফিল করবে। সো আমরা যদি একটু জুম করে দেই, সো মূলত এটা হচ্ছে আমাদের প্রজেক্ট, ওকে। সো এটা হচ্ছে আমাদের প্রজেক্ট, একটু ইয়েস একটু জুম করে নেই। সো এটা হচ্ছে আমাদের মূলত একটা প্রজেক্ট, এখানে তো আশা করছি বুঝতে পেরেছেন বিষয়টা।